আজকে এই দুই নেতা প্রমাণ করলেন যে বাংলাদেশের মানুষ এখনো প্রয়োজনের সময় ঐক্যবদ্ধ হতে পারে, নেতারা নেতৃত্ব দিতে পারেন। চতুর্দিকে একটা অনিশ্চয়তা ছিল এবং অনেকে অনেক কথা বলছিলেন বিভিন্নভাবে। আজকে এই দুই নেতা প্রমাণ করলেন যে বাংলাদেশের মানুষ এখনো প্রয়োজনের সময় ঐক্যবদ্ধ হতে পারে, নেতারা নেতৃত্ব দিতে পারেন এবং সেই হিসাবেই বাংলাদেশের মানুষ সামনের দিকে এগিয়ে যাবে। আমার সঙ্গে মিটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। তিনি এই 15 বছরে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে, বুকে রক্ত দিয়েছে, জুলাই আগস্টে যারা বুকে রক্ত দিয়েছে তাদের সকলকে, শহীদদেরকে তিনি শ্রদ্ধা জানিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং দেশের জনগণকে এই 15 বছর ধরে গণতন্ত্রের সংগ্রামের জন্য যে লড়াই তারা করেছে সেই লড়াইয়ের জন্য তিনি তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়েছেন। সবচেয়ে আমাদের অভিনন্দন তিনি জানিয়েছেন আমাদের নেতাকর্মী যারা এই দীর্ঘ 15 বছর ধরে আপনার লড়াই করেছে, সংগ্রাম করেছে, নির্যাতন সহ্য করেছে, প্রাণ দিয়েছে বিএনপির, তাদেরকেও তিনি আন্তরিকভাবে ধন্যবাদ শুভেচ্ছা জানিয়েছেন। ও একই সঙ্গে তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে তিনি তার মাতা এবং আমাদের গণতন্ত্রের মাতা, আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার কৃতজ্ঞতা জানিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন যে তাকে সঠিকভাবে তিনি দিক নির্দেশনা দিয়েছেন, দিয়েছেন। আমি আপনাদেরকে, আমাদের সাংবাদিক ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এই বছরগুলোতে, বিগত বছরগুলোতে যেভাবে কষ্ট করেছেন, রোদে পুড়ে জীবনের ঝুঁকি নিয়ে সমস্ত কাভার করেছেন গণতন্ত্রকে উত্তরণের জন্যে, আমাদের সামনে সেই সম্ভাবনার দ্বার আবার উন্মোচিত হতে চলেছে। আসুন আমরা আবার সবাই মিলে এই সম্ভাবনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। জনগণের আকাঙ্ক্ষা যে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, সেই গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠা করার জন্য সামনের দিকে এগিয়ে যাই। একটি কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে গণতন্ত্র কিন্তু একটা দিনের ব্যাপার নয়, গণতন্ত্র হচ্ছে একটা চর্চার বিষয়, এটা একটা কালচার। সেই কালচারটা আমাদের মধ্যে গড়ে তুলতে হবে। সারাক্ষণ একে অপরকে বকাবকি, গালিগালাজ, আপনার সোশ্যাল মিডিয়াতে বকাবকি, অমুকখানে বকাবকি না করে আসুন আমরা সবাই একসাথে একযোগে জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা দেশকে পুনর্গঠনের জন্য, নতুন বাংলাদেশ গঠন করবার জন্য এগিয়ে যাই। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বপ্ন, আমাদের নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়ার স্বপ্ন, আমাদের নেতা তারেক রহমানের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য, আর আমাদের যে সমস্ত শহীদরা প্রাণ দিয়েছেন তাদের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ।